আমি হচ্ছি এ পৃথিবীর জগতের রব বলি নাউজুবিল্লাহ। ওই ফেরাউন আসেনি, ফেরাউন নাই। ফেরাউনের এই বডিটা মিশরের কায়রোর জাদুঘরে শুটকি মাছের মতো করে রাখছে কে? আল্লাহ। মুসলমান ওগো আল্লাহর বান্দারা, পর্দানিসীন মা, আপনি আমি থাকবো, সময় কি কাজে লাগাও। দুনিয়ার হায়াত শুরু হলো, দুনিয়া থেকে আসার পরেও আপনার আমার হায়াত শুরু হয়েছে। এই দুনিয়াও একদিন বিলুপ্ত হয়ে যাবে, ঠিক কি না? ইলা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত সংগঠিত হবে, সেই দিন দুনিয়া থাকবে। আজকে যেই ভাইয়া মাইক পরিচালনা করতেছে, ওই ভাইয়ারও একদিন হায়াত শেষ হয়ে যাবে, ঠিক কি না? থাকতে পারবে? আপনারা আমার সামনে যারা আছেন, আপনারা কি থাকবেন? কেউ থাকবেন না। যিনি আজকে আলোচনা করতেছেন যে আল্লাহর নগণ্য গোলাম, ওই আল্লাহর নগণ্য গোলাম থাকবে না রে আল্লাহর বান্দা না। এই দুনিয়াটাতে কেউ স্থায়ীভাবে থাকতে পারবে? বলেন পারবে? না, কেউ থাকতে পারবে না, চলে যেতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা, আল্লাহর এক বান্দা তার কিতাবের মধ্যে লেখছে, এই পুরো দুনিয়াটা যদি সরিষা দানা দিয়ে ভরিয়ে দেওয়া হয়, আল্লাহর বান্দা, আসমান থেকে একটা পাখি আসবে। কি আসবে? একটু আওয়াজ দেন, কি আসবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা বলেন, পুরো দুনিয়াটা যদি, পুরো জমিনটা যদি সরিষা দানা দিয়ে ভরিয়ে দেওয়া হয়, ওই আসমান থেকে একটা পাখি আসবি, একটা করে সরিষা দানা নিয়ে যাবে আসমানে। এই যে যাওয়া আসার ব্যবধানে পাখিটা ক্লান্ত হয়ে গেছে, 50,000 বছর আকাশে বিশ্রাম নেবে। কত বছর? কত বছর? 50,000 বছর। এই 50,000 বছর পরে ওই পাখিটা আসমান থেকে আবার জমিনে আসবে। খেয়াল করেন, চিন্তা করেন, কি বুঝাইতে চাইতেছি। এই ওয়াকিয়া দ্বারা কি বুঝলেন? চিন্তা করেন, মাথা খাটান। ওই পাখিটা আবার আসবে, একটি সরিষা দানা আবার আসমানে নিয়ে যাবে, আবার 50,000 বছর বিশ্রাম করবে। আল্লাহর বান্দা তার কিতাবের মধ্যে লেখেন, ইমাম রুমি রাহিমাহুমুল্লাহ তার কিতাবের মধ্যে লিখছেন, মুসলমান ইমানদার এক পর্যায়ে এভাবে করে সরিষার দানা জমিন থেকে আসমানে যেতে যেতে একদিন না একদিন এই জমিনের সরিষা দানা ফুরিয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, পর্দানিসী মা, ওই যে দুনিয়ার সরিষা একদিন না একদিন জমিন থেকে ফুরিয়ে যাবে, কিন্তু আখিরাতের দিন যে তোমার আমার শুরু হবে, কোনো দিন আর শেষ হবে না। চিন্তা করছেন? 70-80 বছরের হায়াত, 60, 70, 80, 90 বছরের হায়াতে আপনার আমার জীবনের কত পরিকল্পনা, ঠিকই না? কত চিন্তা, আহা, চিন্তার যেন শেষ নাই। 70-80 বছরের হায়াতে এত চিন্তা। মুসা নবীর জামানায় হযরত মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে এক বাড়ির পাশে এক বৃদ্ধ মহিলা কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, বৃদ্ধ মা কেন কান্দো? বৃদ্ধ মহিলা জবাব দেয়, আল্লাহর পয়গম্বর, আমার ছোট্ট মেয়েটা ইন্তেকাল করেছে। আল্লাহর পয়গম্বর বলে, বৃদ্ধ মা, আমি কি জানতে পারি তোমার এই সন্তানের বয়স কত হয়েছিল? আল্লাহর বান্দি বৃদ্ধ মহিলা জবাব দেয়, আমার সন্তানের বয়স হয়েছিল 145 বছর।
কত বছর? আল্লাহর পয়গম্বর বলে, বৃদ্ধ মা, এমন একটা সময় আসবে, কেন কাঁদতেছেন বলি, এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষগুলোর বয়স হবে 70 থেকে 80, সর্বোচ্চ 100, ঠিক কিনা? ওই জামানার মানুষ আমরা না? বৃদ্ধ মহিলার কান্না বন্ধ হয়ে গেল। বৃদ্ধ মহিলা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, বলেন কি, তারা কি ঘর সংসার করবে? তারা কি যৌবনে পদার্পণ করবে? তাদের কি ছেলে মেয়ে হবে? আল্লাহর পয়গম্বর বলে, বৃদ্ধ মা, তারা শৈশব পেরিয়ে কৈশোরে যাবে, এরপরে বড় হবে, তারা আবার ঘর সংসার করবে, এরই মধ্যে তাদের ছেলে মেয়ে সন্তান দুনিয়ায় চলে আসবে। সেই জামানার লোক আমরা না ভাইরা, ঠিকই না? আল্লাহু আকবার। এই 70-80 বছরের হায়াত পেয়ে ওগো আল্লাহর বান্দারা আল্লাহর বিধিবিধান নিয়ম কানুন ভুলে গেছি, ঠিক কিনা ভাই? শরীয়তের বালাই নাই। কি বলবো, বড় যে আপনার মেয়েটা আছে সেও এখনো পর্দা করে না, আপনি নিজেও পর্দা করেন না। আপনি বাবা হিসাবে উচিত ছিল মেয়েটারে শাসন করা, ছেলেটারে শাসন করা। ওই যে হাতে মোবাইল তুলে দিলেন, হাজারো গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। ছেলে মেয়েগুলি ঘুমায় না, রাত 12টা 1টার ভিতরে ছেলেটা কার সঙ্গে কথা, মেয়েটা যেন আলাদা ঘরে হাসতেছে। আপনি বাবা, আপনি কোনো এর বিচার করেন না। কারণ কি? কোরআন হাদিস থেকে দূরে যাওয়ার কারণে কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা সব ভুলে গেছি। প্রিয় ভাইরা, আল্লাহ, মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দেয়, বান্দারে, তোমাদের খামাখা দুনিয়ায় পাঠাই নাই। এই গ্রামে, ভিওইল গ্রামে আমার আল্লাহ তোমারে পাঠাইছে এমনে না, কোনো কাজ আছে? কাজ আছে না? আল্লাহ পাক বলেন, বান্দা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ঠিক কি না? আমার আল্লাহ পাক জানায় দেয়, বান্দা, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের কি আমার এই জমিনে পাঠাই দিলাম তোমরা ভালো কাজ করবে। এই যে ভিওইল গ্রামে যারা এই গ্রামে জন্মগ্রহণ করছেন, কি করার জন্য? ভালো কাজ করার জন্য। আল্লাহ কেন পাঠাইল? ভালো কাজ করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা সৎ কাজের আদেশটা কেমনে দিবেন শুনাই। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আত্মরক্ষা করো, আর তোমার আহাল পরিবার, ছেলে মেয়ে যারা আছে এদের কি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি বুঝলেন এই আয়াত দ্বারা? আল্লাহ পাক বলেন, নিজে ভালো কাজ করো আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করো। আল্লাহর বান্দারা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজটা ছেড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, মালিক হে, ওগো আমার আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী হাসিবনি হিসাবান ইয়াসীরা। যাকে আমার আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন হতো না, সেই আল্লাহর হাবিব বলেন, মালিক, হাসরের ময়দানে বিচারের দিনে আপনি আমার হিসাব নিকাশগুলি সহজ করে দিয়ে। সুবহানাল্লাহ কর। প্রিয় ভাইরা, নবী কান্দে হিসাবের জন্য। বলেন তো দেখি, আমার নবীজির জীবনে কোনো গুনাহ আসেনি? গুনাহ আসেনি?
নবীর জীবনে কোনো গুনাহ নাই। যেই নবীজি সারা জীবনেও একটা মিথ্যা কথা কইলেন না, সেই নবী বিচারের ভয়ে, হিসাবের ভয়ে ফরিয়াদ করে কার কাছে? কার কাছে? ওগো আমার যুবক ভাইয়া, পর্দানিসীন মা, তোমার আমার জীবনে কত গুনাহ আর গুনাহ, পাপের অন্ত নাই, পরকিয়ার কোনো সীমা নাই। বিবাহের পরে অনেক যুবক ভাই পরকিয়া, স্কুল কলেজের কত বোনেরা, কত যুবক ভাইয়ারা কত যে SMS আর পরকিয়ায় ব্যস্ত, তারপরেও যেন তোমার আমার জীবনে কোনো অনুশোচনা নাই, অনুতপ্ত নাই। আপনি আমি যে এত গুনাহগার, চোখের পানি নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, শরীয়তের ধার ধারি না, এমনও ভাই সমাজে আছে না নাই? আহা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আল্লাহু আকবার। মদিনা যেতে মন চাই কি চাই না? চাই কি চাই না? মদিনা যেতে কার মন চাই? একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর, আওয়াজ দিয়ে লিল্লাহে তাকবীর। আল্লাহ, মদিনা যাওয়ার জন্য যারা হাত উঁচু করলো, ও বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, আমাদেরকে সাধ্য দাও মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার জন্য। বলি না আল্লাহুম্মা আমিন, বলি না আল্লাহুম্মা আমিন। আদ-দুনিয়া সিজনুল জান্নাতিল মুমিনুল কাফির। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা ইবাদতের জন্য বানাইলাম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? ইবাদত হবে কার? ইবাদত হবে আল্লাহর। আর দুনিয়া, আখিরি জামানার পয়গম্বর বলেছেন, এই দুনিয়াটা মুমিনদের জন্য কারাগারের মতো, আর বেদিন বেঈমান এদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাতের মতো। কারণ মুমিন যারা, কেমন আছেন ভাইজান? অনেক ময়লা পড়ছে একেবারে। মুমিন যারা, এরা একটা গণ্ডির মধ্যে বসবাস করে। কথা বলেন। মুমিন যারা, মুমিনা মা বোন যারা, এরা একটা গণ্ডির মধ্যে থাকে। কিন্তু যারা শরীয়ত মানে না, আল্লাহর বিধান মানে না, এদের কোন শরীয়তের গণ্ডির মধ্যে তারা নাই। প্রিয় মুসলমান ভাইরা আমার, মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা মুসলমান ইমানদার কারা ইসলামের গণ্ডির মধ্যে থাকবে? আখিরি জামানার পয়গম্বর বলেছেন, আদ-দুনিয়া সিজনুল জান্নাতিল মুমিন ওয়াল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা, আর আখিরাতটা মুমিনদের জন্য হলো জান্নাতের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, মুমিন কষ্ট করবে আল্লাহর এই জমিনে, জীবন যতদিন থাকবি হুকুম মানবে একজনের, তিনি কে? জীবন গেল নামাজ ছাড়বে না। কত যুবক ভাই, কি বলবো, এই যে বর্তমান সময়ে আপনারা দেখেছেন ইন্টারনেট, ফেসবুকে, এই যে লালন শাহের যে মাজারে 3 দিন ব্যাপী একটা মাজারে তার নাচ গানের একটা অনুষ্ঠান হলো। আসলে কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। এত তাদের ভক্ত, এদের নাকি কোনো শরীয়তের বিধান লাগে না, এদের কোনো পর্দা লাগে না। এমনও কিছু ল্যাংটা মানুষ আছে সেখানে, পুরো শরীরটাই তার ফাঁকা। বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। আহা, এরা শরীয়তের ধার ধারে না, এদের পর্দা নাই, এদের নামাজ নাই, এদের রোজা নাই। পুরো 3 দিনের এই লালন শাহের মেলাতে আমি একটা ভিডিও দেখি নাই যেখানে একজন ভক্ত কাবার দিকে মুখ করে নামাজ পড়ছে। প্রিয় ভাইরা, এগুলি শরীয়ত না, এগুলি শরীয়ত না। ইসলাম মানতে হবে, ইসলাম মানতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা,
দুনিয়ার সফর শুরু হলো, দুনিয়ার সফর একদিন শেষ হয়ে যাবে, যাবে কি যাবে না? কবরে যাওয়ার পর সর্বপ্রথম তোমাকে জিজ্ঞাসা করবে ফেরেশতারা। ফেরেশতারা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে কবর বাড়িতে মান রব্বুকা। মুসলমান আল্লাহর বান্দারা, নেককার পরহেজগার আল্লাহর বান্দারা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ। বলেন না, বলেন না সুবহানাল্লাহ। বান্দার জবান থেকে সঙ্গে সঙ্গে বাহির হয়ে যাবে রব্বি আল্লাহ। কেন বাহির হবে জানো? আল্লাহর বান্দা জীবনে যতদিন বেঁচে ছিল আল্লাহর হুকুম তরফ করে নাই। মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা দ্বিতীয় প্রশ্ন যখন ফেরেশতারা করবে ওয়ামান দিনুকা, তোমার দিনটা কি ছিল? দিন মানে কি জানো? দিন মানে ওই যে ফজরের পরে সূর্য উদিত হয় এই দিন না। দিন মানে হলো ইসলামের দিন, দিন মানে হলো ধর্ম। আপনি আমি কোন ধর্ম মানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদের ভিতরে বলছেন ইন্না দাইনাল ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন এই পৃথিবীতে যতগুলি ধর্ম আছে সবচাইতে পছন্দনীয় ধর্ম হলো ইন্না দাইনাল ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ।